তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে পারাপদ গ্রুপের মেসার্স রাবেয়া শিপিং লাইন্সের সব কটি লঞ্চ একসাথে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমাদের তালিকার নাম্বার 1-এ রয়েছে এমভি পারাপদ 1। পারাপদ 1 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা নুরানপুর কালাইয়া নৌরুটে সার্ভিস দিয়ে আসছে। বর্তমানে লঞ্চটি এখন সার্ভিসে নেই। এরপর হচ্ছে এমভি পারাপদ 2। পারাপদ 2 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করতো। তো বর্তমানে লঞ্চটি এখন আর সার্ভিসে নেই। এরপর হচ্ছে এমভি পারাপদ 3। এমভি পারাপদ 3 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। তো লঞ্চটি এখন আর নেই বর্তমানে। তো এরপর রয়েছে এমভি পারাপদ 4। পারাপদ 4 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা হুলরাট ভান্ডারিয়া নৌরুটে সার্ভিস দিয়ে আসতো। পরে নৌযানটি হাত বদল হয়ে নিউসান 10 লঞ্চের নামে পরিচিত। আমাদের তালিকা নাম্বার 5-এ রয়েছে এমভি পারাপদ 5। এমভি পারাপদ 5 লঞ্চ নির্মাণের পর থেকে ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করতো। তো লঞ্চটি এখন সার্ভিসে নেই। এরপর রয়েছে এমভি পারাপদ 6। এমভি পারাপদ 6 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটে সার্ভিস দিত। তো লঞ্চটি এখন বর্তমানে নেই, অন্য গ্রুপে কিনে নিয়েছে লঞ্চটিকে। এরপর হচ্ছে এমভি পারাপদ 7। এমভি পারাপদ 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করতো। তো লঞ্চটিকে পরে রিপোর্টি করে নাম দেওয়া হয় এমভি পারাপদ 10। এরপর আমাদের তালিকার নাম্বার 8-এ রয়েছে এমভি পারাপদ 8 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করতো, কিন্তু বর্তমানে লঞ্চটি ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটে সার্ভিস দিয়ে আসছে। এরপর আমাদের তালিকার নাম্বার 9 রয়েছে এমভি পারাপদ 9। এমভি পারাপদ 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসতো এবং পারাপদ বহরের বেশ অন্যতম বিলাসবহুল একটি লঞ্চ এমভি পারাপদ 9 লঞ্চটি বর্তমানে তাদের ডকে রয়েছে। তো আদৌ লঞ্চটি সার্ভিস আসবে কিনা তা বলতে পারছি না। তো এরপর হচ্ছে এমভি পারাপদ 10। সাবেক পারাপদ 7কে রিবডি করে পারাপদ 10 করা হয়। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং বর্তমানে লঞ্চটি মাঝে মাঝে 2-1টি ট্রিপ দিয়ে থাকে। এরপর আমাদের তালিকার নাম্বার 11-তে রয়েছে এমভি পারাপদ 11। এমভি পারাপদ 11 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করতো। তো এই লঞ্চটি এরপর 4তলা করা হয়। এরপর লঞ্চটিকে 4তলা করা হয়। লঞ্চটি বর্তমানে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে। লঞ্চটি মেসার্স রাবেয়া শিপিং লাইন্সের তৃতীয় সর্ববৃহৎ লঞ্চ এমভি পারাপদ 11। এরপর আমাদের তালিকার নাম্বার 12-তে রয়েছে এমভি পারাপদ 12। পারাপদ 12 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং পারাপদ গ্রুপের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ এমভি পারাপদ 12 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে তার সার্ভিসের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। এরপর আমাদের তালিকার নাম্বার 13-তে রয়েছে এমভি পারাপদ 14। পারাপদ 14 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা কালাইয়া রুটে সার্ভিস দিয়ে আসছে। লঞ্চটি এখন আর বর্তমানে লঞ্চটির সার্ভিস এখন আর দেখা যায় না। এরপর আমাদের তালিকার নাম্বার 14-তে রয়েছে এমভি পারাপদ 15। পারাপদ 15 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা মাদারীপুর রুটে চলাচল করে আসতো, কিন্তু এরপর নৌযানটি কিছুদিন আগে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হয়। এরপর আমাদের তালিকার নাম্বার 15-তে রয়েছে এমভি পারাপদ 16। এমভি পারাপদ 16 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা রাঙাবাড়ি রুটে চলাচল করতো, কিন্তু বর্তমানে লঞ্চটি এখন আর নেই। লঞ্চটিকে মালবাহী জাহাজ করা হয়েছে। আমাদের তালিকার নাম্বার 16-তে রয়েছে এমভি পারাপদ 17। এটি একটি মালবাহী জাহাজ। এবং আমাদের তালিকার নাম্বার 17-তে রয়েছে এমভি পারাপদ 18। এমভি পারাপদ 18 লঞ্চটি পারাপদ গ্রুপের সর্ববৃহৎ এবং ফ্ল্যাগশিপ এবং ব্যয়বহুল একটি লঞ্চ এমভি পারাপদ 18। লঞ্চটি তার উদ্বোধনের পর থেকে ঢাকা বরিশাল নৌরুট মাতিয়ে তুলেছে। এক কথায় সেরা একটি লঞ্চ বলা চলে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।